রক্তের বিনিময়ে হোক, জীবনের বিনিময়ে হোক, আর লড়াইয়ের বিনিময়ে হোক, আজ থেকে আগামীতে বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন তাদের থেকে আমরা আমাদের পঞ্চগড়ের প্রাপ্য এবং ন্যায্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাব। আজকে আমাদের জন্য, আমার জন্য, আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় এবং স্মৃতিময় দিন। আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কাছে আমার যে মনোনয়ন, যে আবেদনপত্র, সেই আবেদনপত্রটি সংগ্রহ করেছি। আমার জন্মভূমি, যেখানে আমার নারী পোতা রয়েছে, যেখানে আমার শৈশব কৈশোরের বেড়ে ওঠা, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো যেই জায়গাটিকে কেন্দ্র করে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড এখন পর্যন্ত আমাকে বড় করে তুলেছে। আমার সেই প্রিয় জন্মভূমি, সেই জায়গা পঞ্চগড় 1 আসনকে কেন্দ্র করে আমি আমার মনোনয়নের যে আবেদনপত্র সেটি সংগ্রহ করেছি। আমি মনে করি যে আমরা যেমন আমাদের এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করি, তেমনিভাবে আমাদের যেই জন্মস্থান, আমাদের ওই প্রত্যন্ত গ্রামাঞ্চল, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, সেই জায়গাটিরও দায়িত্ব নেয়া, এটা আমার অন্যতম বড় একটি দায়বদ্ধতা। বিগত সময়ে আমার এই অভাগা পঞ্চগড় জেলায় অনেক এমপি ছিল, মন্ত্রী ছিল, কিন্তু পঞ্চগড়ের প্রাপ্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাওয়ার মতো পঞ্চগড়ের জনমানুষের নেতা আমরা এর আগে পাইনি। আমরা পঞ্চগড়ের মানুষের কাছে আমাদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে এইটুকু কমিটমেন্ট করতে চাই যে আমাদের পঞ্চগড়ের যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি আমাদের লাগবে না, কিন্তু রক্তের বিনিময়ে হোক, জীবনের বিনিময়ে হোক, আর লড়াইয়ের বিনিময়ে হোক, আজ থেকে আগামীতে বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন তাদের থেকে আমরা আমাদের পঞ্চগড়ের প্রাপ্য এবং ন্যায্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাব। পঞ্চগড় 1 আসনের নমিনেশন ফর্ম সংগ্রহ করলেন আমাদের পঞ্চগড় 1 আসনের সন্তান জনাব সার্জিস আলম। সার্জিস ভাইয়ের টাকা নেই, তবে পঞ্চগড়ের জনগণেই উনার শক্তি, ইনশাআল্লাহ। পঞ্চগড়ের জনগণ এ সম্পূর্ণভাবে সহযোগিতা করে